আগে আমি ছেলেকে দেখবো, তারপর ডিসিশন নেব কি করব। আমি তো বুঝি নাকি। আমি চলে এসেছি, এখন রাখছি। হ্যালো, আমি তো চলে এসেছি, আপনি কোথায়? আমিও তো চলে আসছি অনেকক্ষণ আগে, যে জায়গায় বলছেন সেই জায়গায় দাঁড়াই আছি। কোথায় আপনি? আচ্ছা, আপনি কি কালার শার্ট পরেছেন? আমি তো একটি মেরুন কালারের শার্ট পরছি। একটু হাতটা উঠান তো। এই যে হাত জাগাইছি, দেখতে পাইতেছেন? একটা হাসি দেন তো। এই যে হাসি দিয়েছি, দেখতে আছেন? কোথায় আপনি? আমাকে দেখে দৌড় দিলেন কেন? আসলে ভাইয়া আমাকে দেখে হইছে বেহুশ, দৌড় দেই, তাহলে পুলিশকে আবার যেতে হবে ঘুষ। আপনি? আমি ফারিয়া। আপনার সাথে আমার কথা হতো। আমার বয়স শুনে চিনতে পারছেন না? বয়স শুনে চিনবো কেমনে? চেহারা দিয়ে তো বেগলাই গেছি। আপনার সাথে হতো? অবশ্যই। আচ্ছা, কি কি অর্ডার করব? সেই কাল্লা তোরে খাওয়ায় আমার লাভ আছে। আপনি মেনু দেখেন, আমি একটু আসতেছি। হ্যাঁ, শিওর শিওর। ওই পেটে ওই তুই কার নাম্বার দিছিস? হ্যাঁ, যে মেয়ের নাম্বার দিছিস মানে তুই একসের কালা। তোরে আমি সুন্দর মেয়ের নাম্বার দিতে মানে তুই অন্ধকারে যাই, ওর তুই দেখবই না। আমি তোরে পাইলে গাড়া শেষ করলাম। তুই খালি আমার সামনে আয়। না মানে আপনি খুব ওয়াও, কিন্তু একটু কাইলা। উফ, আমি কেন যে এত সুন্দর। নেক্সট মিসল তো আমিই হব। ছেলেরা শুধু আমাকেই পছন্দ করে। এত সুন্দর হয়েছে আর ভালোই লাগে না। হাত ছাড়ো তো, সুন্দর ছেলে পেলে দেখলে কি হাত ধরতে মন চায়? আরে তুমি তো আমার বিয়ে, তোমার আমার হাত ধরতেই পারি স্বাভাবিক। তোমার মতো জিএফ আমার অনেক আছে। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসছি। আরে এই চেহারা ভালোবাসা আমার দরকার নেই। যদি বুঝতাম তোমার চেহারা এমন, তাহলে তোমার সাথে দেখাই করতাম না। এক্সকিউজ মি ভাইয়া। জি ভাই বলেন। ভাইয়া এই যে আপনি যে ভাই তাকে বললেন তার চেহারাটা আপনার ভালো লাগে না, কিন্তু ভাই একটাবার কি আপনি বিবেচনা করে দেখছেন সে আপনাকে যে সত্যি ভালোবাসে? আপনি ভাই অনেক সুন্দর, আপনি অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে প্রেম করবেন, কিন্তু আপনি আমারে দেখেন, আমি কালা, কেউ আমারে পছন্দ করে না, সব মেয়েই আমারে দেখলে ভয় পায়। কিন্তু ভাই আমিও তো একটা মানুষ, আমার ভিতরে যে একটা ভালোবাসার মন আছে সেই জিনিসটা কেউ দেখে না। এই যে আপাটা দেখতে কিন্তু ভাই একবারে যে অসুন্দর সেই কথা কিন্তু বলতে পারবেন না, তার ভিতরেও একটা ভালোবাসার মন আছে। আপনার সেই ভালোবাসার মনটা দিয়েই ভালোবাসছে ভাই, খালি চেহারাটা দেখছেন না, একটু ভালোবাসার মনটাও যাচাই করবেন। ভাই থামেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শোনো, চলো আমার সাথে, আমার আর কোনো জিএফ লাগবে না। বাহ, কবে যে এরকম একটা মাইয়ার হাত ধরে ঘুরমু। ও সরি, আমি তো ঘুরতে পারবো না, বিকজ আমি তো কাইল্লা। তুমি কই, তুমি কই? চলো হয়তো তোমার একটা সারপ্রাইজ আছে, তাতেই। কি ব্যাপার, রিলেশনশিপ ব্রেকআপ করে দিয়েছো, আবার কেন ডাকলে? তোমার একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই যে আডা।
তুমি তো অনেক কালা, এই আড়ামাইকে তুমি একটু ফসাইবা, পরে আমরা আবার প্রেম করবো। তোরটা তুই মাখ। মানুষের ভালো কথা কইতে না। মাইয়া দেখি আমার মতোই কালা, ছেলেটার গেট আপ দেখে ভালোই তো মনে হচ্ছে। যদি পইতে যায় আমি প্রপোজ করব? না, আপনি মনে মনে কি ভাবতে আছেন? ভাবছি আপনি মনে মনে কি ভাবছেন। লাইন মারা শুরু করে দিতেই অ্যাকচুয়ালি আমি সরি, বুঝছেন? মানে আমি আপনার ধাক্কাটা ইচ্ছাকৃত ভাবে দিতে চাই না, এটা আচমকা হয়ে গেছে। আপনারা দেখতেই মনে হয় আপনার বাবা নিশ্চয়ই শিল্পবতী। আরে না, তাহলে কি? আমার ড্যাডি তো ড্রাইভ করে, ড্রাইভার। মাতারি সেই গেট আপ লইছো দেখে তো ড্রাইভারের মাইয়া বুঝিই নাই। ও বুঝতে পারলাইছি, সে নিশ্চয়ই বিএমডব্লিউ বা মার্সিডিজ ড্রাইভ করে, ঠিক বলছি না? তাও না। তাহলে বুঝছি, ট্যাক্সি ড্রাইভার। না না, আমার ড্যাড তো রিক্সা গাড়ি চালায়। রিক্সা গাড়ি? হ্যাঁ, আপনার বাবা? আমার বাবাই তো ফ্লাইওভারের উপরে। বুঝতে পারছি, ফ্লাইওভার উপরে গাড়ি ঘোড়া দেখাশোনা করে। উনি একজন ট্রাফিক পুলিশ, তাই না? আরে না, ফ্লাইওভারের উপরে বসিয়া ভিক্ষা করে। কে করে? হয় আই লাভ ইউ। আই লাভ ইউ? ও, ইংরেজি বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি। আরে ইংরেজি তো বুঝি, কিন্তু এইখানে এইভাবে প্রপোজ। আই লাভ ইউ টু। বাহ, কালার কালি প্রেম করতেছে। শুনছো কি বলছে? কই কিছু বলে নাই তো। ও আমাদের দুইজনকে কালার কালি বলছে। যাও, যাও দুই গালে ঠাটায় দুটো চড় মারো। আরে বোঝো না কা, লোকটা মনে এখানকার স্থানীয়, তার জন্য একটু ইনসাল্ট করার সাহস পাইছে। কি স্থানীয় হয়েছে, কি হয়েছে? যাও। কুল কুল, তুমি ঠান্ডা হইয়ে এনে দাঁড়াও, আমি যাইয়া ওই লোকটার দুই গালে ঠাটাইয়ে চটকনা দিয়ে আসতে আসি। ওই বড় তোর কি হইছে? মার কি বেশি দিচ্ছে? ও থাবরাইয়া একবারে চাপা চুপা জ্বালাই ফেলাইছে, মুখসা বাসাই লাগতেইছে। ও মা গো, হেন ব্যথা করতে আছে। আগেই বলছিলাম যাইও না। যাইয়েই তো ভুল করছি। আমি 100% শিওর লোকটা স্থানীয়, তা না হলে আমার এইভাবে কুত্তার মতো পিড়াইতে পারলো। আচ্ছা থাক, চলো। এই 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 ওয়াও, দুটাটি পুরো এক পাখি, পুরো এক করতে পারিস। আইফোন 11 না, আইফোন 11 প্রো ম্যাক্স, একের পুরো ব্ল্যাক ভার্সন। ওয়াও, অসাম, জোস, নাইস, একের অস্থির। পুরো দুটো ইচিং বিচিং ব্ল্যাক ভার্সন। ওয়াও, ইচিং বিচিং। ও আ উ উ। এই এটা কেডা? বয়ফ্রেন্ড? তাহলে আমি কেডা? বয়ফ্রেন্ড? এই তুমি কি বারবাদারি নাকি? এই না, ও তোমার রাইট বয়ফ্রেন্ড। ও এক্স বয়ফ্রেন্ড? ভাই আমরা তো এক্স বয়ফ্রেন্ড, আর এখনকার বয়ফ্রেন্ড আমি। আপনি তো চলে যান, এই চলো। এই তোর কিছে? কে আপনার কইছে? আপনি মোরে চেনেন? হ্যাঁ, এদিকে আসেন।
এই শুনো, একটু আর জীবনে কষ্ট দিবা না। আর তোমরা প্রেম করো কোনো সমস্যা নাই, কালাকালি তো প্রেম করবা। এ ভাই আবার কাইলে বলে ইনসান করলেন। আও বাহ জোস তো, এত তাড়াতাড়ি কনভিন্স কিভাবে করলে? আরে আমার মামা খালুরা তো মন্ত্রী মিনিস্টার বুঝছো, এইটা ওরে বলছি, ও একবারে ভয় পাইয়া কনভিন্স হয়ে গেছে। ভাই মেয়েটাকে আপনি সাইডে দেন, আপনি তো দেখতে পুরো নায়কের মতো, আবার মোচও রাখছেন একটা খানদানি। আপনি প্রেম করবেন নায়িকাদের সাথে, অপু বিশ্বাস, মৌসুমী, প্রিয়াঙ্কা, পূর্ণিমা, এদের সাথে ভাই প্রীতি করবেন। এই মাইয়া দিয়ে কি আপনি চলবেন বলেন? কিন্তু আমার দিকে একটু তাকান, আমার দিকে কোনো মাইয়া ফিরেও তাকায় না, আমাকে আনলাইক করে দেয়, ডিসলাইক করে দেয়। আমি জীবনে কোনো মাইয়াই পড়াইতে পারবো না। এই মাইয়াটারে পাইছি পুরো আমার মতো সেম কাইল্লা। আপনি ভাই আমার জন্য এই মেয়েটাকে সাইডে দেন। আচ্ছা ঠিক আছে, উঠো। তোমার মামা খালুরা এত কিছু, তাহলে যে তুমি তখন মার খেলে? আরে মার খাওয়ার সময় কি এত কিছু মনে থাকে নাকি? হ্যাঁ তখন কি আমি মনে ছিল? আমি তো ভুলে গেছিলাম। আর তুমি এত ইচিং বিচিং মার্কা কথাবার্তা বলো কেন? হ্যাঁ আসো। বিবাহ কি আজকে করে ফেলাবো নাকি? কি বলো, ঠিক মতো তো প্রেমই করলাম না। কিছুদিন প্রেম করি তারপর বিয়ে করব। হ্যাঁ এই প্রস্তাবটা ভালো দিয়েছে, কিন্তু আমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে নাম রাখবো কালামানি, আর যদি মেয়ে হয়। থামো, আমার খুব লজ্জা লাগছে। উফ, তুমি না, আমি বাসায় যাচ্ছি। এই বিবাহ কিন্তু আমাকেই করতে হবে, আর কাইগো ঠিক টাইম মতো চলে আসতাম। আজগো সকালে একটু অন্য ধরনের, মনটার ভিতর রোমান্টিক ভাব আইতেছে। আচ্ছা তোমরা জাবরাই ধরো। এই থামো, ও সরি বিবাহর পরেই জাবরাই ধরু, নো প্রবলেম। আমার অনেক গরম লাগছে, যাও পানি নিয়ে আসো, আমি পানি পান করব। ও জাস্ট কি পানি খাইবা না? সাথে পিৎজা, বার্গার, চিকেন এগুলা খাই চলে কিন্তু আমি খাওয়াইতে পারবো না, বিকজ মোর দ্বারা টাকা নাই। জাস্ট পানি লইয়া আইতেছি। কি রে বেটা, তোরা কি আমার ভালো থাকতে দিতি না? ভালো লাভ কি আয়েন আয়। ওরা আমারে কাজটি বেআইনি, আপনি অপরাধ করেছেন, কিন্তু ওদের এমন শাস্তি পাওয়া দরকার ছিল, তাই ওদের মধ্যে একজন বেঁচে ছিল, তাকে আমি মেরে দিয়েছি। সামনের দিনগুলোতে সাবধানে থাকবেন, না আসতে পারেন। কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায়, রয়ে যায় স্মৃতি। ওরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে দিল না, একসাথে বাঁচতে দিল না, কিন্তু তুমি আছো, থাকবে সব সময় আমার সাথে। তোমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচবো বাকিটা জীবন। ওপারে ভালো থেকো প্রিয়।